খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন ৩৯তম সলিল চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে। এই মেলার বিশেষ আকর্ষণ জলপরী বা জলপরীর শো। মেলা চলবে আগামী ২২ তারিখ পর্যন্ত। খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে জিটি রোডে দেদার চলছে ধান শুকনো, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সেই ছবি তুলতে গেলে বলেন, প্রশাসন যখন টাকা তোলে তখন কারোর নজরে পড়ে না। প্রশাসনিক নির্দেশিকাকে কার্যত উপেক্ষা করেই হুগলির পান্ডুয়া ব্লকের ব্যস্ততম জিটি রোডে চলছে দেদার ধান শুকোনোর কাজ। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এমনই বিপজ্জনক চিত্র দেখা গেল পান্ডুয়ার সিমলাগড় ও বৈঁচি এলাকার জিটি রোড জুড়ে। ব্যস্ততম জাতীয় সড়ক জিটি রোডের উপরেই স্তূপ করে রাখা হয়েছে ধান, পাশাপাশি রাখা হয়েছে ধান ভর্তি বস্তা, ট্র্যাক্টর ও ট্র্যাক্টরের ট্রলি। ফলে রাস্তায় চলাচলকারী যানবাহন ও সাধারণ পথচারীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। অভিযোগ, এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল, কলেজ, ব্যবসায়ী এমনকি প্রশাসনিক আধিকারিকরা যাতায়াত করলেও বিষয়টি তাদের চোখে পড়ছে না কিংবা তারা তা উপেক্ষা করছেন। স্থানীয়দের দাবি, রাস্তার উপর এইভাবে ধান শুকোনোর ফলে দুর্ঘটনার সম্ভাবনা বহু গুণে বেড়ে গেছে। বিশেষ করে সন্ধ্যার পর বা রাতের অন্ধকারে ভারী যানবাহন চলাচলের সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। এলাকায় নেই কোনো আলো। এক পড়ুয়া জানায়, জিটি রোডের উপর ধান শুকোনোর কারণে ধানের উপর দিয়েই সাইকেল চালাতে হচ্ছে। আমি সমর্থন করি, মানে আমাদের সত্যি যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা হয়, ঠিক আছে। আমি এই জিনিসটা চরম বিরোধিতা করি, ঠিক আছে, কিন্তু কোনো রকম আমাদের হাতে কিছু করার নেই। আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয় নিত্য প্রতিদিন। সাইকেল নিয়ে যাতায়াত আমাদের এই রাস্তায় করতে হতো, যেখানে ঠান্ডা থাকতো এখানে আমরা যাতায়াত করতাম, ঠিক আছে। আমরা সত্যিই খুব অসুবিধার মধ্যে পড়েছি। আমরা জানি না কবে এরা টাকা পাইয়ে। প্রশাসনের আসলে কোনো গা টান নেই আমাদের অসুবিধা। যদিও রাস্তার উপর ধান শুকোনো ব্যক্তিদের দাবি, তারা দীর্ঘদিন ধরেই এভাবে ধান শুকিয়ে আসছেন এবং কোনোদিনই প্রশাসনের পক্ষ থেকে তাদের বারণ করা হয়নি। সবাই দিচ্ছে, আমরাও দিচ্ছি। সবাই দিচ্ছে মানে কারা দিচ্ছে? আর চাষিরা দিচ্ছে। আচ্ছা, এখানে চাষিরা ধান দিচ্ছে। আচ্ছা, এই সব চাষির মালটা কি আপনার? আমার কোথায় হবে? আমি তো আপনি তো বলছেন আমার ধান। চাষিদের ধান। চাষিদের ধান আমার ধান না। আচ্ছা, আপনি কি কাজে এসেছেন? প্রশাসন বারণ করছে না? প্রশাসনের সাথে আমার কোনো কথা হয়নি। জিটি রোড, আমি কি বলছি যে এটা জিটি রোডই, হ্যাঁ, কিন্তু এই যে আমরা ধান শুকোনো একটা জায়গা দরকার, সবাইকার তো খামার থাকে না, এই জন্য এই সময়টুকুনির জন্য এটাকে ব্যবহার করা। কোনো যা আছে, একটা মেন রোড হচ্ছে, মেন রোডে তো কখনো এরকম ওপেন ধান ফেলা যায় না। এটা ফাঁকা আছে বলে এই দিন দশেকের জন্য ব্যবহার করা হয়, ব্যাস, তারপরে আবার কেউ আর এখানে আর আসে না। আরও এক ব্যক্তি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রশাসন যখন রাস্তা ব্যবহার করে নানা খাতে অর্থ আদায় করে তখন কারো কিছু চোখে পড়ে না, আর আমরা ধান শুকোতে দিলেই কেন এত তৎপরতা? অন্যদিকে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন এবং পাশাপাশি যারা জিটি রোডের উপর ধান শুকোচ্ছেন তাদেরও অনুরোধ জানানো হচ্ছে যাতে এই বিপজ্জনক কাজ বন্ধ করা যায়। দেখেছি রাস্তার আর দুপাশেই, অনেক সময় এক পাশে চাষিরা মাঠ থেকে যে কাঁচা ধান তুলে এনে সেটা শুকোচ্ছে, দু একদিন পর সেটা তারপর বিক্রি হয়ে যাচ্ছে। দেখুন, চাষিদের অনেক ক্ষেত্রে কি হচ্ছে, তাদের হয়তো নিজেদের ধান শুকোনোর মতন উপযুক্ত জায়গা নেই, অনেক সময় সেগুলো করতে বাধ্য হচ্ছে। কিন্তু এগুলো যদি কারো দুর্ঘটনার কারণ হয় তো সেই ব্যাপারটাও কিন্তু দেখার দরকার। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ধান শুকোচ্ছে তাদের বাড়ির ছেলেমেয়েরা হয়তো স্কুল যাচ্ছে, তারাও হয়তো পড়ে যাচ্ছে, সাইকেল থেকে দুর্ঘটনার কবলে পড়ছে, কোনো বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো এটা খুব সতর্ক থাকতে হবে এবং পারতপক্ষে যতটুকু জায়গা দরকার ততটুকু নেওয়াই ভালো। বিশেষত এই ট্রাক্টরের টলি বা ওইগুলো রাস্তায় রাখা মনে হয় না ঠিক হবে, কারণ একদিকটা আড়াল হয়ে যায়, অনেক সময় দেখতে পাওয়া যায় না, দুর্ঘটনা ঘটতে পারে। এবং সর্বোপরি প্রশাসন ব্যাপারটাতে খুব উদাসীন দেখেছি। প্রশাসনের তরফ থেকে যদি একবার বলা হয় যে আপনার এতটা রাস্তা যদি না করে একটু সরু করে করেন, তাহলে রাস্তাটা অনেকটা ফাঁকা পাওয়া যেতে পারে। তো প্রশাসনের লোকেদেরকে সেরকম কোনোদিন কিছু বলতে আমি শুনি না। তো যাই হোক, আমাদের চোখে পড়েছে, ব্যক্তিগতভাবে অনেক চাষিকে বলেছি যে এতটা জায়গা না করে যতটা সরু করে করা যায় সেটা করুন, যাতে দুর্ঘটনা না ঘটে। আমাদের বাড়ির ছেলেমেয়েরাই তো সেখান দিয়ে যায়, অনেক বয়স্ক লোক যায়, অনেক সময় সে দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটা একদম কাম্য নয়। চাষিদের দিকটাও যেরকম দেখার বিষয় আছে, তেমনি এই বিষয়টাও দেখার আছে।
সব মিলিয়ে ব্যস্ততম জিটি রোডে ধান শুকোনোর এই প্রবণতা অবিলম্বে বন্ধ না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। এখন দেখার বিষয় প্রশাসন কবে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেন। আদৌ কি বন্ধ হবে এই কাজ? হুগলির পান্ডুয়া থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 39তম সলিলী চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে। এই মেলার বিশেষ আকর্ষণ জলপরি, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জলপরীর শো ছাড়াও থাকছে নাগরদোল্লা, মনোহারী দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান। মেলা চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। মেলা খোলা থাকছে দুপুর 2টো থেকে রাত 9টা। ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া, হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694।